সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপিস স্যার রয়েছি তোমাদের সাথে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করিয়ে দিব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের যে ইউনিট 1 এবং লেসন 2 তে যে নকশি কাঁথার মাঠ রয়েছে সেটির আহ, ই নাম্বার এবং এফ নাম্বার নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু আমি তোমাদের বিভিন্নভাবে আলোচনা করে দিয়েছি। এ নাম্বার পার্ট, বি নাম্বার পার্ট, সি নাম্বার এবং ডি নাম্বার পার্ট আলোচনা করে দিয়েছি। আজকে আমি আলোচনা করব হচ্ছে ই নাম্বার পার্ট। তো ই নাম্বার পার্টে তোমাকে কয়েকটা প্রশ্ন তৈরি করার কথা বলা হবে। রাইট ডাউন 5 কোশ্চেন্স ফর দ্য কমপ্লিট স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাভো। তো এখানে তোমাকে 5টা প্রশ্ন তৈরি করতে হবে। দেখছি এখানে 5টা প্রশ্ন আমি তৈরি করে দিয়েছি। তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা দেখতে পারো। হোয়াট ডাজ নকশা মিন্স? নকশা মানে কি? এটার অ্যান্সার তোমরা ওইখান থেকে খুঁজে বের করবা যদি করতে চাও। না হলে এই প্রশ্ন এখানে তোমাকে মূলত প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। তো প্রশ্নটা তোমরা এইভাবেই তৈরি করে নিবা। এরপরে দেখো, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য নেম নকশিকাঁথা, অর্থাৎ নকশিকাঁথার নাম কোন ভাষা থেকে এসেছে? বাংলা ভাষা থেকে এসেছে। হাউ লং হাউ লং হ্যাজ দ্য আর্ট অফ নকশিকাঁথা বিন প্র্যাকটিস ইন বাংলাদেশ? বাংলায় কত বছর ধরে নকশিকাঁথার মাঠ প্রচলিত হয়ে আসছে? এটা তো শতাব্দীর পর শতাব্দী তোমরা পড়ছোই। এরপরে দেখো, হোয়ার আর নকশিকাঁথা সোল্ড নাও? নকশিকাঁথা এখন কোথায় বিক্রি হয়? নকশিকাঁথা এখন কিন্তু বড় বড় যে সুপার মার্কেটগুলো রয়েছে সেগুলো শহরের, সেগুলোতে বিক্রি হয়। সুপার মার্কেট না, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে বিক্রিত হয়। হয় আর নকশিকাঁথা ইন গ্রেট ডিমান্ড? নকশিকাঁথা এত চাহিদা কেন? নকশিকাঁথার এত চাহিদার তার পেছনে কারণ হচ্ছে নকশিকাঁথা কিন্তু এক ধরনের একটা কাঁথা। তো এই মনে করো একটা কাঁথা, এই কাঁথার উপর বিভিন্ন ডিজাইন করা হয়, যেখানে জীবনের চিত্র মানে জীবনের বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয়। তো এই কারণে নকশিকাঁথা হচ্ছে বেশি পপুলার বা পরিচিত। এরপরে দেখো, এফ নাম্বার পার্টে রয়েছে। দেখো, ডু ইউ লাইক এ নকশিকাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? এবং হয় মানে হয় বলা হচ্ছে, অর্থাৎ তুমি কি নকশি কাঁথা নাকি সাধারণ কাঁথা বেশি পছন্দ করো? যদি করে থাকো তবে কোনটা? তুমি এটা আনসারে লিখবে এভাবে, আই লাইক নকশি কাঁথা বিকজ ইট হ্যাজ বিউটিফুল প্যাটার্নস অ্যান্ড এমব্রয়ডারি। অর্থাৎ আমি নকশি কাঁথা পছন্দ করি কারণ এটা হচ্ছে সুন্দর নকশা করা এবং সূচিকর্ম করা। ইট ইজ অলসো পার্ট অফ আওয়ার ট্র্যাডিশনাল আর্ট। এটি আমাদের ঐতিহ্যবাহী শিল্পেরই একটা অংশ। সেই কারণে আমি কাঁথার চেয়ে নকশি কাঁথা বেশি পছন্দ করি। এই এক কথার অ্যান্সার এটা লিখে দিবা। দিলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। এরপরে জি নাম্বারে বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে ই নাম্বার পার্ট দেখো, প্রশ্ন করে উত্তর দাও। এগুলোর প্রশ্ন করবে এবং উত্তর দিবা। হু রুট দ্য পোয়েম নকশি কাঁথা মাঠ? তো নকশিকাঁথার মাঠটা কে লিখেছিলেন? নকশিকাঁথার মাঠ তো লিখেছিলেন আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। তো তার নামটা লিখে দিবা। হু ট্রান্সলেটেড দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ? কে নকশিকাঁথার মাঠ কবিতাটি অনুবাদ করেন? তো ইংরেজিতে আমরা দেখতেই পেয়েছি, ইংরেজি কবিতাটা ছিল উপরে নাম লেখা আছে যে কে এটা অনুবাদ করেছে বাংলা থেকে ইংরেজিতে। ওই নামটা তোমরা বসায় দিবা। তারপরে হোয়েন ওয়াজ দ্য পোয়েম নকশিকাঁথা মাঠ ওয়াজ পাবলিশড? কত সালে প্রকাশ হয়েছিল? 1929 সালে প্রকাশিত হয়েছিল। এটা তোমরা লিখে দিবা। তো এভাবে তোমরা প্রথমে প্রশ্ন তৈরি করবা, তারপরে নিজেরা অ্যান্সার দিবা। এইচ নাম্বার পার্টটা তোমরা একটু দেখে নাও। এইচ নাম্বার পার্টে একটা প্যারাগ্রাফের কথা বলা হয়েছে, যে প্যারাগ্রাফটা আমি তোমাদের একটু লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ওল্ড ওয়ার নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড টু মেক এ নকশিকাঁথা। অর্থাৎ পুরাতন বা নতুন কাপড় এবং রঙিন সুতা নকশিকাঁথা তৈরির জন্য দরকার হয়। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ড প্রপারলি। প্রথমে প্রথমে কাপড়টি ভালোভাবে ভাঁজ করে নেওয়া হয়। দেন তারপরে ডিফারেন্ট ডিজাইন অ্যান্ড প্যাটার্ন আর ড্রন অন ইট, এবং এরপরে বিভিন্ন ধরনের যে নকশা সেটি তার উপর আঁকা হয়। আফটার দ্যাট, এবং এটার পরে দ্য এমব্রয়ডারি ইজ ডান ডান ইউজিং কালারফুল থ্রিড। অর্থাৎ এরপরে সূচিকর্ম, এরপর রঙিন সুতা দিয়ে সূচিকর্ম ব্যবহার করা হয়, অর্থাৎ সেলাই করা হয়। সেলাই করে করে সুন্দর করে নকশা তৈরি করা হয়। ফাইনালি, এবং অবশেষে কি হয়? দ্য এজ আর শিওন, অর্থাৎ শিওন শব্দটা হচ্ছে সেলাই করে দেওয়া। শিউ থেকে আসছে হলো শিউন। শিউ শব্দের অর্থ হচ্ছে সেলাই করা, শিউন শব্দের অর্থ হচ্ছে সেলাই করতে হয়। এখানে প্যাসিভে ব্যবহৃত হয়েছে ভার্ব থ্রি। টু গিভ ইট এ কমপ্লিট লুক, অর্থাৎ পরিপূর্ণ লুক দেওয়ার জন্য এটাকে কি করা হয়? সেলাই করা হয়। নকশিকাঁথা ইজ এ ভেরি বিউটিফুল হ্যান্ডক্রাফট দ্যাট রিপ্রেজেন্টস আওয়ার কালচারস অ্যান্ড ট্র্যাডিশনস। বলা হচ্ছে যে দেখো, নকশিকাঁথা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ একটি সুন্দর হস্তশিল্প। তো এটার বাংলাও করে দিলাম। তো এই পুরোটাই হচ্ছে তোমাদের যে প্যারাগ্রাফ সেটি রয়েছে। তো এটা দেখেই তোমাদের কমপ্লিট করে দিবা। তো তোমাদের লেসন 2 এর মাধ্যমে শেষ হয়ে গেল।
আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।